নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই দেশিলিশিয়াসে। আজকের রেসিপি ট্যাংরা মাছের ঝোল। এই শীতের মরশুমে ফুলকপি দিয়ে, বড়ি দিয়ে, ধনেপাতা দিয়ে ট্যাংরা মাছ খেতে কিন্তু বেশ লাগে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবেন এই ট্যাংরা মাছ। ট্যাংরা মাছগুলোকে প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে অল্প কিছু মাছ আমি দিয়ে দিলাম। আমি সব মাছগুলো প্রায় দুইবারে নিয়ে ভেজে নিয়েছি। এক পিঠ ভালোভাবে ভাজা হলে তারপরে উল্টে আরেক পিঠ ভেজে নেব। ট্যাংরা মাছ ভাজতে গেলে কিন্তু খুব তেল ছেটায়, তাই জন্য ট্যাংরা মাছ ভাজার সময় অল্প করে তেল দেবেন আর গ্যাসের ফ্লেম খুব কমিয়ে রেখে তারপরে মাছগুলো ছাড়বেন, তাহলে তেলটা অনেক কম ছেটায়। মাছগুলো সব ভাজা হয়ে গেলে আমি সব তুলে রেখেছি একটা পাত্রে। এবার আমি আরেকটু তেল দিয়ে নিয়ে কড়াইতে ভেজে নিচ্ছি বড়িগুলো ভাজা হলে তুলে রাখলাম। এরপর কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে ফুলকপিগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেলেও ফুলকপিগুলো তুলে রেখে দেব আমি একটা পাত্রে। ফুলকপি ভাজা হয়ে গেলে তারপর বাকি তেলে আমি সাদা জিরে একটু ফোড়ন দিয়ে নিচ্ছি। তারপর আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একটু নুন দিয়ে আলুগুলো একটু হালকা ভাজা ভাজা করে নেব। এর মধ্যে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। টমেটো, পেঁয়াজ আর আদা বেটে নিচ্ছি। এই বাটা মশলাটা আমি দিয়ে দিলাম আলুর মধ্যে। এবার এই মশলাটায় আমি জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এছাড়া আমি আর অন্য কোনো মশলা দিচ্ছি না। আদা, জিরে, পেঁয়াজ, টমেটো আর হলুদ গুঁড়ো, এই হলো ট্যাংরা মাছ রান্নার মশলা। এরকম ঢাকনাটা দিয়ে কষিয়ে নিলে তাড়াতাড়ি কষানো হয়। এবার আমি 3টে লঙ্কা দিয়ে দিলাম, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কা দেবেন। ভালো করে মশলাটা কষাতে হবে। এরকম শুকনো শুকনো হয়ে আসলে তারপর এই কষানো মশলাটার মধ্যে আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো দেওয়ার পরেও কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা। মশলা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি এতে জল দিয়ে দেব যতটা প্রয়োজন ঝোলের জন্য। এখানে একটু বেশি করেই জল দিতে হবে, কারণ ফুলকপিগুলো সেদ্ধ হবে আর ফুলকপি কিন্তু অনেকটা জল টানে, তাই জন্য একটু বেশি করে প্রথমে জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। আলু ফুলকপি সেদ্ধ হয়ে গেলে তারপর বড়ি আর ভেজে রাখা মাছটা আমি দিয়ে নেব ঝোলের মধ্যে। বড়ি আর মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে লাস্টে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে নিতে হবে। তারপরে একটু মাখা মাখা হয়ে গেলে ঝোলটি গরম গরম সার্ভ করতে পারেন ভাতের সঙ্গে। এই হলো আমাদের ট্যাংরা মাছের ঝোল। শীতের দিনে বানিয়ে ফেলুন এরকম ট্যাংরা মাছের ঝোল। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।